দেখো, প্রথম প্রথম কথা হচ্ছে যে অনেকেই বলছো যে মঙ্গলা মা আগে নাকি চিটফান্ডে কাজ করতো। তো সেই চিটফান্ডটা কোনো ক্রমে উঠে গেছে। তারপর মঙ্গলা মা এরকম কৃষ্ণকালী মাকে নিয়ে এরকম ভণ্ডামি করছে। ঠিক আছে, তো আমি তাদের উদ্দেশ্যে একটা কথাই বলবো, মা ভণ্ডামি করছে না কি করছে সেটা তো অবশ্য তোমাদের দেখার দরকার নেই। কারণ দেখো, এখনো পর্যন্ত মানে যে এসেছে মায়ের কাছে তারা খালি হাতে ফেরত যায়নি, প্রথম কথা। দ্বিতীয় কথা, ভণ্ডামি করুক আর যাই করুক, মা কিন্তু সবার উপকার করছে। কেউ কিন্তু বলতে পারবে না যে মায়ের কাছে এসে এই জিনিসটা হয়নি, মায়ের কাছে এসে ওই জিনিসটা হয়নি। অতএব মা উপকার করছে, সবারই উপকার করছে। দেখো, মা যে শব্দটা জানি কি, মা অনেক কষ্ট হয়, সেটা আমরা সবাই জানি। ঠিক আছে, কিন্তু মা তো সন্তানদের উপর সবার উপর নজর রাখে এবং সবাইকে ভালোবাসে। তাই মানে মা ওইসব দিকে হয়তো কান দিচ্ছে না, কিন্তু আমরা বলবো এই জিনিসগুলো, বা আমি বলবো এই জিনিসগুলো করো না। কারণ মা ভণ্ডামি হোক যাই হোক না কেন, মা কিন্তু সবার উপকার করছে। কিন্তু এখানেই বোঝা যাচ্ছে মা কিন্তু ভণ্ড নয়। ঠিক আছে, তো অনেকে যে ভিডিওগুলো অনেকে দেখছো ধরো, সেইগুলো সচরাচর বিশ্বাস করবে না। ঠিক আছে, কারণ এখনও পর্যন্ত আমি বলছি, এখনও পর্যন্ত যারা গেছে, আগেও বলেছি এখনও বলছি, যারা গেছে তারা কেউ এখনও পর্যন্ত বলেনি যে এই জিনিসটা আমার হয়নি, স্বপ্ন পূরণ হয়নি, বা এই জিনিসটা আমার হয়নি। মানে কিছু না কিছু সে পেয়েছে। ঠিক আছে, তো আমার একটা কথা বলছি যে দুনিয়াতে ভালো খারাপ সব মিলেই হয়। ভালো কাজটা যদি কারো ভালোর জন্য করো সেটা অবশ্যই ভালো, সেটা সবাই জানো। খারাপ কাজটাও যদি কারো ভালোর জন্য করো সেটাও কিন্তু ভালো। সেটা নিয়ে তোমাদের মানে নানান ধরনের টিপস দেওয়া বা নানান ধরনের ভিডিও বানানো আমার মনে হয় না কোনো প্রয়োজন আছে। উনি মায়ের সেবা করছে, ওনার বিশ্বাসে সবাই ভক্তরা আসছে। আমার মতো তোমার মতো অনেকে আসছে, তার মধ্যে কিছু ভক্ত নেগেটিভ কমেন্ট করতেই পারে, কিন্তু সেগুলো যে সত্যি হবে তার কোনো বাধ্যকতা নেই। না করার তো কিছু নেই। কারণ একটা মানুষ যদি একটা জায়গায় দাঁড়িয়ে মানে অনেক তার অনেক যদি ধরো বলতে পারো তার মানে ভক্ত আসে, তাহলে তো অপরজন তো সে বলবেই। ঠিক আছে, যে কিছু ব্যাপার আছে, কিছু ভণ্ডামি হচ্ছে, কিন্তু সেই সব একদম নয়। আর আরেকটা কথা, যেটা মা কিন্তু নিজে থেকে কাউকে কিছু বলে না যে আমাকে এই দিতে হবে, আমাকে ওই দিতে হবে, এখনও পর্যন্ত আমি শুনিনি। ঠিক আছে, তাহলে এখানে ভণ্ডামি কোশ্চেনটাই কোনো আসছে না। এসব ফালতু বেকার কথা কেউ কান দেবে না। ভক্তি যতটা করো ততটাই করবে, ভক্তি একদম ছাড়বে না। ভক্তি তোমরা একদম ছাড়বে না। মা আছেন, মা থাকবে, আর ভবিষ্যতেও মা থাকবে। আর মায়ের মন্দির হওয়ার জন্য তো একটু কষ্ট হচ্ছে, মা সেগুলো সব পার করছে, আস্তে আস্তে পার করছে, সেটা পরে বলবো, এখন বলতে চাই না। তো যাই হোক, তো এটাই ছিল মেন উদ্দেশ্য তোমাদেরকে বলার, যে মা ভণ্ড নয়। ভণ্ড হলে সে অনেক কিছু করে নিতে পারত। ঠিক আছে, অনেক কিছু করতে পারতো, কিন্তু এখনও মা সেই সব জিনিসের দিকে সেই সব জিনিস করেনি। মা এখনও আমাদের কথা ভাবছে, ভক্তদের কথা ভাবছে। সেই ভেবে মা প্রতিনিয়ত আপডেট দিচ্ছে। মা যে লাইভ করছে, সেই লাইভে তোমরা থাকো, তোমরা দেখো, মায়ের কথা শুনো। দেখো মানে কিছু নাই বলে এমন নয় যে ভক্তি ছেড়ে দেবে। ঠিক আছে, মা তোমাদের ভক্তির টানই আসছে এবং মা আসবেও, কিন্তু তোমরা ভক্তি ছেড়ো না। এটাই ছিল আজকে মূল ভিডিও। তো ঠিক আছে, এখানেই রাখছি, টাটা।